আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্টের পর অনেক রাজনীতিবিদদের কথাবার্তা এইরকম যে বাংলাদেশ আওয়ামী লীগ এটা যেন একটা কমিউনিস্ট পার্টি, ওই যে কি বলা যায় ওয়ার্কার্স পার্টির মতো একটা দল, ধাক্কা দিলে পড়ে যাবে। এবং তাদের অনেক কিছু বলতে শোনা যায় যে কেউ বলছেন 10 বছরের মধ্যে আওয়ামী লীগ আসতে পারবে না, কেউ 20 বছর, কেউ 50 বছর। আওয়ামী লীগকে ওই তুলার মতো উড়াই দিতেছে। এখন আওয়ামী লীগ কি আসলে এরকম সংগঠন? আসলে এরকম উড়ে যাবে? বাংলাদেশে আওয়ামী লীগ সর্ববৃহৎ দল এবং এটা স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এখন এই দলের ভুল ত্রুটি আছে, এটাও 100% সত্য। তো এখন ভুল ত্রুটি নাই কোন দলের আমাকে বলেন তো একটু আপনারা। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ছিল, তাদেরকেও গদি থেকে টানায় নামানো হয়েছে। কেন নামানো হয়েছে? তারা কেন পরে ভোট দেয় নাই মানুষ? তাদেরও সমস্যা ছিল। এখন আওয়ামী লীগেরও সমস্যা, তারা 15 বছরে উন্নয়নের পাশাপাশি অনেক অন্যায়ও করেছে, এটাও সত্য। কিন্তু এর সমাধান কি? মাথা ব্যথা হয়েছে, মাথা কাইটা ফেলো, এটাই। এখন আওয়ামী লীগের যে বাস্তবতা, এটা কিছুটা হলেও বুঝতে পারছেন আমার মনে হয়, দেরিতে হলেও, উপদেষ্টা আসিফ নজরুল। এখন উপদেষ্টা আসিফ নজরুল তিনি গতকাল শনিবার একটা স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, এবং স্ট্যাটাস দিয়ে বলতেছেন যে আওয়ামী লীগ রাজনীতির পুনর্বাসন হবে এদেশে। এটা তিনি কেন বলছেন? মনের দুঃখে বলতেছেন, না কোনো যুক্তির আড়ালে, না কোনো ঘটনার আড়ালে এইসব কথা বলতেছেন? এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার নেতৃত্বকারী দল, 15 বছরের শাসনে উন্নয়নও করেছে, আবার জোর করে ক্ষমতায় থাকার জন্য যত ধরনের অপরাধ আছে সব করছে তারা। এখন এটা সমাধান কি? এখন সত্যি হচ্ছে যে আওয়ামী লীগের সবাই কিন্তু অপরাধ করে নাই। কোটি কোটি লোকের দল আওয়ামী লীগ। এখানে গুটি কত কিছু লোক খারাপ কাজ করেছে এবং তার দায়ভার গ্রহণ করতে হচ্ছে এই সাধারণ যারা নেতা কর্মী তাদের। এখন এই আওয়ামী লীগ এই গত 15 বছরে হয়ে উঠেছিল একদম লিমিটেড কোম্পানি, ব্রিফকেস ওয়ালাদের দল, হাইব্রিড ওয়ালাদের দল। ত্যাগী নেতা কর্মীরা কে দূরে সরিয়ে রাখা হয়েছিল, পরিবারতন্ত্র কায়েম হয়েছিল, পকেট কমিটি দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, পদ বাণিজ্য ছিল, অনেক অভিযোগ। এখন আওয়ামী লীগ কাঠ গড়ায়। আওয়ামী লীগের কেউ আত্মগোপনে, কেউ জেলে, কেউ বিদেশে। আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে, নিবন্ধন স্থগিত। আওয়ামী লীগের উপর চারিদিক থেকে চাপ। আওয়ামী লীগ এখন মোটামুটি মাঠে নাই। এখন আওয়ামী লীগ বিরোধী যারা ছিলেন, অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা কিন্তু এখন দ্বিধা বিভক্ত। তারা নিজেরাই এখন একে অপরকে দোষারোপ করছে এবং এইটার দিকে আঙ্গুল তুলছেন আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুল। এখন বিএনপি তারা চাঁদাবাজি, দখলবাজি এইগুলো করতেছে। সংস্কার মানি তো মানে না, পিআর মানবে না, এইগুলো নিয়ে একটা ক্যাচাল তৈরি হয়েছে এবং এটার জন্য আসলে তৈরি হচ্ছে সুযোগ আওয়ামী লীগের। এবং এইটা অনুধাবন করে আসিফ নজরুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন যে গৌরবের মালিকানা একচ্ছত্র দাবিদার কেউ, ভিন্ন মতকে ট্যাগ দেয়া, চাঁদাবাজি, অহমিকা, অসৌজন্য ও রাজনৈতিক প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য, এগুলো হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। বাংলাদেশের 2.0 গড়তে হবে, এসব বাদ দিতে হবে। শুধু কথায় নয়, কাজ কর্মে এর প্রমাণ দিতে হবে। না হলে স্বীকার করি আর নাই করি, আওয়ামী লীগ রাজনীতির এক ধরনের পুনর্বাসন হবে এই দেশে। আসিফ নজরুল সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন যে আওয়ামী লীগের পুনর্বাসন হবে, এবং কেন হবে, কাদের কারণে হবে, সেটা তিনি মেনশন করে না বললেও এটা বোঝা যাচ্ছে স্পষ্ট যে এরা হচ্ছে মাঠে থাকা দল কেউ কেউ, এবং তারা এইসব আচরণ করছেন যার কারণে আওয়ামী লীগ সুযোগ নেবে, তার পুনর্বাসন হবে। তবে দলের নাম তিনি উল্লেখ না করলেও
এটা যে বিএনপি, এটা বুঝতে কারো অসুবিধা হবার কথা নয়। এখন আসিফ নজরুল অবচেতন মনে হলেও আওয়ামী লীগের পুনর্বাসনের সম্ভাবনার কথা বললেন। এখন আওয়ামী লীগ ঐতিহ্যবাহী পুরনো দল, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে তারা নেতৃত্ব দিয়েছে, উন্নয়নও করেছে, অপকর্মও করেছে। এখন প্রজ্ঞাপন দিয়ে যদি আপনি কোটি মানুষের দলকে নিশ্চিহ্ন করার সিদ্ধান্ত নেন, এইভাবে কোনো দলকে মুছে ফেলা যায় কিনা? না, অতীতে গিয়েছে। ভুল শুধরিয়ে আওয়ামী লীগ আবার কঠিনভাবে ফিরতে পারে, এবং এই সত্যই হয়তো অনুধাবন করেছেন আসিফ নজরুল। এবং কিভাবে তারা পুনর্বাসিত হবে তার কারণও ব্যাখ্যা করেছেন। এখন কথা হচ্ছে, রাজনীতিতে ফেরেশতা কেউ নাই, সবারই কম বেশি দুষ্ত্রুটি থাকে, আওয়ামী লীগেরও আছে। সুতরাং এগুলো শুধরিয়ে আবার আওয়ামী লীগ যে জাগবে না সেটা আপনি বলতে পারেন না। আওয়ামী লীগ অবশ্যই জাগবে, এবং এটা কেউ প্রতিরোধ করতে পারবে না। তবে সবার আশা থাকুক সেটাই, যে সেই আওয়ামী লীগ ফিরুক যেখানে চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, যেখানে হাইব্রিড থাকবে না, যেখানে অর্থ পাচারকারী থাকবে না। 1971 সালের চেতনা নিয়ে যাতে তারা ফিরতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।